আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো বিসিডি কোড, এবং তার সাথে আরেকটু জানবো যে বিসিডি কোডের সাথে আসলে বাইনারি সংখ্যা পদ্ধতির পার্থক্যটা কি, এটাও একটু জানার চেষ্টা করব। এখন এই ক্লাসটা নেওয়ার মূল উদ্দেশ্য হলো, আমি যেহেতু তোমাদের সাথে একটা মিশনে নামছি যে বইয়ের একবারে সব থেকে হায়ার লেভেল কোশ্চেন বা একবারে বেসিক থেকে সব থেকে হায়ার লেভেল কোশ্চেন পর্যন্ত সব কিছু আমি পড়াবো। এই জন্য ইম্পর্টেন্ট যত টপিক আছে আমি সব পর্যায়ক্রমিকভাবে তোমাদের জন্য আপলোড দিচ্ছি। তোমরা যারা আমার ক্লাসে নতুন আসছো তারা অবশ্যই প্লে লিস্টের প্রথম থেকে ভিডিও দেখা শুরু করবা। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের একদম হাফেজ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি যেটা তোমাদের বলতে চাই সেটা হলো, আমরা আর অল্প কয়েকটা ক্লাস বাকি আছে, 2-1টা মেবি, এইটার পরেই আমরা 3.2 শুরু করব। তো তোমরা আমার সাথেই থাকবে এবং 3.2 থেকে শুরু করে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আমরা শুরু করব, এটার একবারে পরিপূর্ণ বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত পরিপূর্ণ আমরা কি করব, শেখার চেষ্টা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এখন আমাদের কথা হলো বিসিডি কোড বলতে আমরা সবার আগে কি বুঝি। এটা আমাদের আজকের অধ্যায়টা হলো কত? অধ্যায়টা হলো 3.1-এর আমরা পড়তেছি আজকে বি, সি এবং ডি কোড। বিসিডি কোড বলতে বোঝায় হলো বাইনারি কোডেড ডেসিমাল। ওয়ার্ডটা কি বলছি স্যার? বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ এটা এমন একটা পদ্ধতি যার দ্বারা আমরা ডেসিমালকে ভেঙে বাইনারি তৈরি করি। ঠিক আছে স্যার? এখন তাহলে কথা হলো কিভাবে এটা আমরা করি। তো আমাদের এই বিসিডি করার জন্য সবার আগে তুমি মনে রাখবা যেটা, যে বিসিডি কোডটা ইট ইজ লুক অ্যালাইক হেক্সাডেসিমাল, অর্থাৎ এটা দেখতে কার মতো? এটা দেখতে পুরোপুরিভাবে হেক্সাডেসিমালের মতো। কিন্তু একটা কিন্তু আছে, সেই কিন্তুটা কি? হেক্সাডেসিমালে আমাদের যেই সংখ্যাগুলো থাকে সেটা হলো 0 থেকে F পর্যন্ত, কিন্তু আমাদের বিসিডিতে যে সংখ্যার জন্য আমরা কাজ করব অর্থাৎ বাইনারি বিটে ভাঙতে পারবো সেটা হলো 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে। তার কারণটা কি? কারণ আমরা একটু আগে বলছি এটা বাইনারি কোডের ডেসিমাল, আমরা শুধুমাত্র ডেসিমাল নাম্বারগুলোকে কিসে রূপান্তর করব? বিসিডি বা বাইনারিতে রূপান্তর করব। তার জন্য ডেসিমাল নাম্বারের সংখ্যাগুলো কি বা অঙ্কগুলো কি স্যার? 0 থেকে 9 পর্যন্ত। এই জন্য শুধুমাত্র আমরা 0 থেকে 9 পর্যন্তই কি করব, এখানে ভাঙতে পারবো, এর বেশি নিতে পারবো না। এর বেশি এবিসিডি যদি আমরা নিয়ে নিই স্যার, তাহলে এটা হেক্সাডেসিমাল হয়ে যাবে। তার মানে এই সিস্টেম আমরা যেটা শিখবো এটা পরিপূর্ণভাবে হেক্সাডেসিমালের মতো, কিন্তু আমাদের হেক্সাডেসিমালের সংখ্যার পুরো বেসটা এখানে না, আমাদের বেসটা হলো কার? ডেসিমালের, অর্থাৎ ডেসিমালের কি 0 থেকে 9 পর্যন্ত। তাহলে তোমাকে যেই সংখ্যায় দেওয়া হোক না কেন, সবার প্রথমে তুমি চিন্তা করবা প্রত্যেকটা ডিজিটের জন্য আমার বিসিডি করতে হবে। আর বিসিডি করার সিস্টেমটা কি স্যার? বিসিডি করার সিস্টেমটা হলো, বিসিডি করার জন্য 4 বিটের স্কেল আছে। স্কেলটা কি? 1, 2, 4, 8। বুঝতে পারছেন স্যার? আমরা হেক্সাডেসিমালে যে স্কেল দিয়ে ভাঙি, আমরা এখানে সেই স্কেল দিয়ে ভাঙতেছি। বিসিডি সাধারণত আইবিএম এর কিছু স্পেশাল কম্পিউটার আছে, আইবিএম কোম্পানি যারা কম্পিউটার জগতে অনেক বড় একটা আধিপত্য বিস্তার করে, তাদের কিছু স্পেশাল সুপার কম্পিউটার এবং কিছু কিছু কম্পিউটারের ডেট এবং মানে যেটা আর কি তারিখ এবং মেমোরি, ছোট ছোট কিছু অ্যালোকেশনের যে কাজগুলো আছে, এই কাজগুলোর জন্য বিসিডিটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? তো একটু মাথায় রেখো, আমি পরিপূর্ণ তোমাকে দেওয়ার চেষ্টা করছি। তো বিসিডিটা তাহলে ব্যবহার যেহেতু হয়, তার মানে দুনিয়াতে যেহেতু বিসিডি ব্যবহার আছে, তোমাকে জানা অবশ্যই উচিত। তো এখন কথা হলো বিসিডি তাহলে কিভাবে কাজ করতেছে? এই স্কেলের উপর ডিপেন্ড করে কাজ করে, তারিখ এবং ডেট স্টোর করার জন্য, এবং আইবিএম এর কিছু কম্পিউটারে এটা ব্যবহার করা হয়। তো এই যে স্কেলটা, এই স্কেলটা কি তারা হঠাৎ করে স্কেল নিয়ে নিছে? না। বিসিডি কোডের যেমন বিভিন্নতা আছে, বিভিন্ন রকমের কাজ আছে, তেমন বিসিডির বিভিন্ন রকম স্কেলও আছে স্যার। তো স্কেলগুলো কি কি জানো? একটা হলো 1, 2, 4, 7, 1, 2, 4, 5, 1, 2, 4, 2। এই 4টা এবং আরও স্কেল আছে, তবে এই 4টা সাধারণত দেখা যায় যেখানে এই 3টা খুব কম ব্যবহার হয় এবং এইটা আমাদের সবচাইতে বেশি ব্যবহার হয়। ওকে স্যার? তাহলে এইটা যেহেতু সবচাইতে বেশি ব্যবহার হয়, তাহলে আমরা এটা তো শিখবো বলতে, তো এটা আমরা জানি হেক্সাডেসিমালে। তাহলে চলো বিসিডি করে দেখি, তাহলে তো বলতে পারবো। তাহলে এইখানে তোমাকে দেওয়া থাকবে হলো এরকম কোনো সংখ্যা, তোমাকে বলবে যে 15, এটা হলো ডেসিমাল নাম্বার, ওর জন্য কি বের করো? ওর বিসিডি বের করো।
এই জায়গাতে বেজের জায়গায় বিসিডি লিখতে হবে, এখানে যদি তুমি বাইনারি দাও তাহলে 00 দিয়ে দিবে, ভালো করে খেয়াল রাখবা। তাহলে 15 এর বিসিডি কি আমি একটু আগে বলছি, প্রত্যেকটা ডিজিটের জন্য আমরা এখান থেকে কাজ করব, ঠিক আছে। তাহলে 15 লিখবা, লেখার পরে 1 এর জন্য এখান থেকে কাজ করলে কি 0001, অর্থাৎ কি 0001। আর 5 এর জন্য কি আসে, 5 এর জন্য আসে হলো 0101। আমি মনে করি এটা তোমরা পারো, আর না পারলে আবার আগের ক্লাস দেখে আসবা। 0101, তাহলে এইখানে লিখবা BCD। তাহলে এখান থেকে তুমি এভাবে বিসিডিটা বের করতে পারো, ঠিক আছে। তো এই হলো বিসিডি। এখন যদি একটা সংখ্যা দেয় তোমাকে, তাহলে কি কাজ, তোমাকে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিল, যে বলল 9 ডেসিমাল নাম্বার ওর বিসিডি বের করো, তাহলে তুমি কি বের করবা, এই যে 9 লিখবা, তোমার কাজ কি, এই যে 8 আর 1 9, তাহলে এই যে 8 00 আর 1 9, এটাই হলো বিসিডি। তোমাকে যদি বলে যে 407 এর বিসিডি বের করো, জাস্ট যা মাথায় আসতেছে তোমাকে দিয়ে দিচ্ছি, ওর বিসিডি কত, তাহলে এই যে 407, 4 মানে কি স্যার 0 1 0 0, 0 মানে 4টা 0। জিরোর একটা জিনিস আমি তোমাদের দেখাই দিই, তার কারণ হলো তোমরা ঘুরে ফিরে ভুলই করো। জিরোর জন্য তোমরা নিতে চাও না কিছু, জিরোর জন্য একটা 0 দিয়ে থুয়ে দাও। আমি তোমাকে বলছি যে যেই ডিজিটে আসুক না কেন, প্রতি ডিজিটের জন্য কয়টা করে বিট লাগবে, 4টা করে বিট লাগবে। এবং 7 এর জন্য কি স্যার, 7 এর জন্য হলো 0 1 1 1, এটাই হলো তোমার বি, সি এবং ডি। কথা বোঝা আসছে স্যার? তাহলে এই হলো আমাদের বিসিডি কোড, এইভাবে বের করে, ঠিক আছে। এইবার কথা হলো, এই উপরে স্কেল দিয়ে যদি কোনো এমসিকিউ আসে, ভালো করে বুঝছেন এই জিনিসটা তোমাদের ট্রিক, এত সহজ জিনিস নিয়ে বসি নাই, কিছু জিনিস তো তোমার নতুন জানতেই হবে। সাধারণত তোমাকে বলে যে যদি এমসিকিউতে আসে, এমসিকিউতে কি আসছে, তোমাকে দিয়ে দিছে যে এই স্কেলের মাধ্যমে যে 5 4 2 1, এই স্কেলের মাধ্যমে তোমারে বললো যে উক্ত স্কেলের মাধ্যমে 53 এর বিসিডি কোড নির্ণয় করো, বা নিচের কোনটা এই স্কেলের মাধ্যমে বিসিডি কোড, ঠিক আছে, মানে এই স্কেলের মাধ্যমে এইটার বিসিডি কোড কোনটা তোমাকে যদি আস্ক করে, তাহলে খেয়াল রাখবা যে আমাদের এই স্কেলের শুধু বিসিডির বেলা একটা স্পেশাল জিনিস আছে, সেটা হলো সবসময় এই পিছন থেকে সংখ্যাগুলো আগে ব্যবহার হওয়ার চেষ্টা হয়, পিছনের সংখ্যাগুলাই। অর্থাৎ তুমি দেখতেছো এখানে 5 আছে এবং 3 আছে, তুমি 5 এর জন্য কি করতে পারো, এই যে শুধু 5 ধরতে পারো আর সবগুলোকে 0, এই যে 1 দিয়ে সবগুলোকে 0। এইটাও কারো কারো মতে বলে যে এটা হয়, কিন্তু তোমরা ম্যাক্সিমাম বইতে দেখবা তারা পিছনের জিনিসগুলোকে আগে ব্যবহার করার চেষ্টা করে, অর্থাৎ 0 1 0 1, অর্থাৎ এই যে 4 আর 1 যে 5, তারা এই অরিজিনাল 5টা নেয় না, 4 আর 1 5, এই জিনিসটা প্রিফার করে বেশি। তবে আমার মতে কন্ট্রোভার্সি থেকে আমার মনে হয় আগেরটাও ঠিক এটাও ঠিক, তবে বেশি যৌক্তিক যেটা মনে হয় বইতে ম্যাক্সিমাম এটা দেখা যায়, আর যৌক্তিক হলো ওইটা। তবে তুমি আপাতত তোমার বইতে দেখবা কোনটা দিছে সেটা একটু খেয়াল করবা, আমার মতে এটা হয়তো বা দেওয়া আছে, তাহলে যদি এটা দেওয়া থাকে তাহলে এটাই ফলো করবা তোমরা, ঠিক আছে। তাহলে 5 এর মান হলো এইটা, আর 3 এর মান কত, 3 এর মান হলো 2 আর 1 3, অর্থাৎ 0 0 1 1। তার মানে তোমাকে যেই স্কেল দেওয়া আছে তুমি ওই স্কেলে খেয়াল করবা। আর যদি বইতে দেখো যে বেশি প্রায়োরিটি দিছে পিছনের অংশটা, তাহলে পিছনের অংশ প্রায়োরিটি দিয়েই বের করবা, এই সলিড অংশ না। বড় কোনো কিছু থাকলে তখন বের করতে হবে, যেমন এখানে যদি 9 3 থাকতো, তোমাকে যদি 9 9 3 দিত, তখন তো অবশ্যই এটা লাগবে। তখন কি কি লাগতেছে এখানে, তখন লাগতেছে যে 5 and 4, তাহলে কি 1 1 0 0, ঠিক আছে। তো ঠিক নাই তোমাকে কোনটা দিয়ে এমসিকিউতে দিবে। কোশ্চেন যদি হার্ড করে, যাদের কলেজ একটু বেটার তাদের কলেজে কোশ্চেনগুলো একটু যুক্তিশীল করার চেষ্টা করে, তো তুমি খেয়াল করবা তোমাকে কি দেওয়া হয়েছে ওইভাবে কাজ করবা, ঠিক আছে। তো এইটা হলো এক্সট্রা নিয়ম। তাহলে তোমার মেইন নিয়ম কোনটা স্যার, মেইন নিয়ম হলো তোমার কোনটা, যারা একটু উইক আছো তারা এত এক্সট্রা দেখতে হবে না, তারা শুধুমাত্র আমাদের মেইন নিয়ম যেটা 1 2 4 8, এই নিয়মটা মাথায় ভালো করে ভরে নিবা। অর্থাৎ তোমাকে যে কোনো কিছু দিছে, যে কোনো কিছু দিয়ে বলছে ওইটার বিসিডি বের করো, বিসিডি, তুমি এই যে 3 7 3 মানে এই স্কেল থেকে কত 0 0 1 1, 7 মানে হলো 0 1 1 1, তাহলে এটাই হলো তোমার বিসিডি। এবার আমি কয়টা পয়েন্ট বলবো, ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। সেটা কি, যদি তোমাকে বলে বিসিডি ভার্সেস বাইনারি,
সংখ্যা পদ্ধতি। তাহলে এইটা এবং এইটা, এই দুইটার ভিতর পার্থক্য কি স্যার? সবার আগে যদি আমি ভালো করে দেখো, আমি যদি এই 37কেই, ঠিক আছে, এখানে দেখাই দিই একবারে সুন্দর করে বুঝানো। আমি যদি এই সংখ্যাটাকেই বাইনারিতে ভাঙতে চাইতাম তাহলে কি করতে হইতো স্যার? আমাদের এই যে 37কে নিয়ে এই যে 2 2 2 2 এইভাবে ভাঙতে হইতো এবং এই শেষের দিকে জিনিসগুলো হইতো কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের বিসিডিটা দেখো, তুমি শুধুমাত্র এই যে 1 2 4 আর 8 এদের ডিজিটের মানগুলো জানলেই তুমি বের করে ফেলতে পারো, কিন্তু বাইনারিতে আমাকে একটু ভেঙে কাজ করতে হয়। তার মানে কি বুঝলাম? বিসিডি কোডটা হলো বের করা সহজ, আর সংখ্যা পদ্ধতিতে আমাদের এই কোডটা মানে সংখ্যা পদ্ধতির বাইনারিটা বের করাটা বিসিডির তুলনায় একটু কঠিন। কথা বুঝে আসছে? তারপরে তুমি এটা বের করো, এটা কত আসে? এটা আসলে 18 দুগুণে 36, 18 1 2 9 0 2 4 1 2 2 0 2 1 0 2 0 1। যারা পারো না আমার এটার ভিডিও আছে, দেখে নিও। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আসলো? এখান থেকে আমরা কিসের মান পাইছি? এখানে একটা পার্থক্য আছে, এই জন্য বের করছি। শুধু শুধু না, একটু দেখো, এমএসবি এলএসবি। ঠিক আছে, তাহলে আমাদের এটা অ্যান্সার আসছে কত? 37 100 101 বাইনারি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি এইভাবে কাজ করে। তাহলে বাইনারিটা দেখলাম আমরা, এটা বের করাটা একটু সহজ, এটা বের করা একবারে বাইনারিটা একটু কঠিন, এটা বের করাটা একটু সহজ, কারণ এটা ডিজিটের মানগুলো জানলে আমরা সরাসরি বসাই দিই এবং বের করতে পারি। এরপরে একটু তাকায় দেখো আমাদের এইটার ভিতরে, ঠিক আছে, এইটার ভিতরে এই যে 37-এর জন্য বিট লাগছে কয়টা? 1 2 3 4 5 6টা, কিন্তু একই জায়গায় এইটার ভিতরে 37-এর জন্য বিট লাগছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে বিসিডি কোড মেমোরিতে জায়গা একটু বেশি দখল করে স্যার। ঠিক আছে, আর আমাদের নর্মাল কোডটা সাধারণত মানে নর্মাল সংখ্যা পদ্ধতি যেটা আছে এইটা মেমোরিতে জায়গা একটু কম দখল করে। কথা বুঝে আসছে স্যার? আর এরপরে তুমি বলতে পারো যে এইটার চাহিদা বর্তমান বাজারে একটু কম, আর এটা তো আমাদের সংখ্যা পদ্ধতি সিস্টেম, এটা তো আমাদের চাহিদা মোটামুটি অনেকটাই বেশি। তো এই জিনিসগুলো হলো এই দুজনের পার্থক্য। এইটা বের করতে সময় কম লাগে, এইটা বের করতে সময়টা একটু বেশি লাগে। এইটা হলো কোড সিস্টেম, এটা হলো সংখ্যা পদ্ধতি সিস্টেম। তাহলে যেই পার্থক্যগুলো বললাম এই পার্থক্যগুলো একটু মাথায় রাখবেন স্যার। সহজ, কঠিন, সময় কম লাগে, সময় বেশি লাগে, এটা কোড সিস্টেম, সংখ্যা পদ্ধতি সিস্টেম। ডিজিটের মান জানা থাকলে একটানে বের করা যায়। এটা আমাদের প্রতিবার ভাগ করে করে নির্দিষ্ট পদ্ধতিতে বের করতে হয়। এটা কি করতে হয়? এটা হলো আমাদের নির্দিষ্ট স্কেল ফলো করে এবং মেমোরিতে জায়গা বেশি নেয়। আর এটা কোনো নির্দিষ্ট স্কেল ফলো করে না, একটা নির্দিষ্ট স্কেল ফলো করে না, নির্দিষ্ট রুলসে বের করতে হয় এবং মেমোরিতে জায়গা কম নেয় স্যার। এই হলো আমাদের এটা পার্থক্য। আশা করি বুঝাইতে পারছি। এবং অবশ্যই তোমরা বিসিডি বের করার পরে এখানে বিসিডি লিখবা। এখানে তোমার বলে দেওয়া থাকে না যে এইভাবে বের করো, এটা দেওয়া থাকে এত এর বিসিডি কোড বের করো, দেন তোমরা এখানে বাইনারি দিয়ে থুয়ে দাও, দিয়ে একটা 00 পাও। অবশ্যই এখানে বিসিডি বললে বিসিডি লিখে দিবা। ঠিক আছে স্যার? আর বাইনারি বললে বাইনারি লিখে দিবা। এই ছিল আজকের ক্লাস। আর সামনে আমরা আস্কি কোডের কিছু ট্রিক আছে, তুমি হয়তো বা জানো না। আস্কি কোডে ABCD 0 1 2 3 4 এদের কিন্তু আজকে নাম্বার আছে, যে জিনিসগুলো তুমি জানো না, কিন্তু কোশ্চেন হার্ড করলে বা ইউনিভার্সিটির কোশ্চেনে মানে অ্যাডমিশন টেস্ট যখন তুমি দিবা তখন কিন্তু এগুলাই আসে, যে তোমাকে বলবে সি এর আজকে কোড কত। এই জিনিসগুলো আমি সামনের ক্লাসে আলোচনা করব। অবশ্যই আগ্রহ নিয়ে দেখবে এবং আইসিটিতে আস্তে আস্তে বস হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এইটুকুই। আমার ভিডিওগুলো দেখবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এই আশায় রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।